বাপ যদি আবু বকর সিদ্দিক যদি আয়েশাকে পিটিয়ে দিতে পারে, তো আপনার মেয়ে তো একটা বেয়াদব, তাকে পিটিয়ে দেওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার। পিটিয়ে না দিলে আপনি কাপুরুষ, আপনি একজন অযোগ্য বাপ। আপনি জাতির ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, পরিবারের ক্ষতি করেন, জনগণের ক্ষতি করেন। শরীয়তে এক নেকি করলেই 10 লেখা হয়, 700 হয়, আরো বেশি হয়। কিন্তু সিয়াম পালন করে নেকি হয় না, সিয়াম পালন করে জাহান্নাম সরে যায়, বিনিময়ে জান্নাত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে। পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম হচ্ছে ঢাল, যা দিয়ে বিপদ থেকে বাঁচা যায়। তিনি বলেন, সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যেটা ভেদ করে শত্রু আসতে পারে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ যদি সিয়াম থাকে, জাহান্নামের আগুন তার পর্যন্ত পৌঁছিতে পারবে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যেটাকে ভেদ করে ভিতরে যাওয়া যায় না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম একটি, দরজা 7টি। যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেদিন 8টি দরজা থেকে ফেরেশতা স্বাগত জানিয়ে ডাকবে, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সেই দিন সব দরজা থেকেই ডাকা হবে, এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক, তুমি যখন জান্নাতের দরজার সামনে যাবে, তখন 8টি দরজা থেকে তোমাকে ডাকবে, স্বাগত জানিয়ে আসেন আসেন আসেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, তখন বাকি দরজা খোলা আছে। অর্থাৎ হজ পালনকারী ওই দরজা দিয়েও ঢুকতে পারবে, দানের দরজা দিয়েও ঢুকতে পারবে, সালাত আদায়কারী তার সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সব দরজা দিয়ে ঢুকতে পারবে। তবে সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না, কেননা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজায় ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, অন্য কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ হবে না। শুনুন, পৃথিবীতে ব্যতিক্রম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে এইটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত জি না। সব দরজা খোলা আছে, শুধু এখন একটাই বন্ধ, কোনটা? সিয়াম। এই সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সিয়াম। ধারণা যে আপনি আজকে সিয়াম ছিলেন, আজকে বৃহস্পতিবার, আপনার সাথে বেশ কিছু জরুরি কথা রয়েছে। দিনী বোন, আমি আপনার জন্য এসেছি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি আপনার উপকারের জন্য এসেছি। অনেক দূর পথ, লম্বা পথ অতিক্রম করে এসেছি আপনার জন্যই।
আপনি দয়া করে চুপচাপ কথা শোনার চেষ্টা করুন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, উমামা, আলাইকা বিসম ফাইনাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা সিয়াম, এইটা সলাত, সলাত সিয়ামের মতো জি না। এইটা সিয়াম, এইটা হজ, হজ সিয়ামের মতো জি না। এইটা সিয়াম, এইটা দান খায়রাত, দান খায়রাত সিয়ামের মতো জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যে আমলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, উমামা, আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ফাইনাহু লা ইদলা লাহু, সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। তাহাজ্জুদ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে জান্নাতে থাকা যায়। দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে এইভাবে একসাথে জান্নাতে থাকা যায়। এরপরেও মেয়ের লালন পালন ইবাদত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, দাউদ, ঈসা, মুসার সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী সবচেয়ে ভালো মানুষের অন্তর্ভুক্ত। সত্যবাদী ব্যবসায়ী হলেও তার এই ইবাদত সিয়ামের সমপর্যায়ের হবে না। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, দুর্দিনে কঠিন। এই ছেলে, এতগুলো ছেলে কি তোমরা পাহারা দিচ্ছ? তার মানে এখানে যে ছেলেটা ছিল এ কোথায় গেল? তোমরা এদেরকে নিয়ে যাও, পিছনে বসতে দাও, আর তুমি একাই থাকো এখানে। এইখানে লোকগুলো কে? দেখাশোনার লোক কে এই জায়গায়? তো এই মধ্যে লোক দাঁড়িয়ে থাক, তো অল্প সময় মাথায় দাঁড়িয়ে থাকবে, মধ্যে দাঁড়িয়ে থাকবে, এখানে দাঁড়িয়ে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে যা ব্যতিক্রম সহযোগিতা। 1 কোরআন, 2 সিয়াম, 3 আঙ্গুল। যে আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ভুলেও কখনো তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না।
তাসবি দানায় তাসবি গণনা করা বিদাত। তাসবি 1000 দানার হোক আর 500 দানার হোক তাতে আসে যায় না। মেশিনে তাসবি টিপবেন না, মেশিন তাসবি টিপছে, কি যে বলছে আল্লাহ ভালো জানে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বী বলছেন আব্দুর রাজাক শোনো, আমার বয়স 70-80 বছর, আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয়, এই জন্য তাসবি দানায় তাসবি গণনা করি। শোনেন, মরা পর্যন্ত একদিনও যদি ঠিক না হয় তবু নাকি পাবে। কেন? এটাই পদ্ধতি রাসূলের, এটাই পদ্ধতি। একদিনও যদি ঠিক না হয়, প্রতিবারই যদি ভুল হয় তবু নাকি হবে। এটাই রাসূলের পদ্ধতি। তাসবি দানা রাসূলের পদ্ধতি নয়। হজ যদি কবুল হয়, টাকা যদি বৈধ হয়, তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে হাজরে আসওয়াদ। শুনুন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা হারাম। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করা, মানুষের বদনাম গীবাত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। বড় লম্বা মোবাইলে ল্যাংটা বেটি ছেলে দেখে ঘন্টার ঘন্টা রাত অতিবাহিত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 4টা জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। দোকানে যাওয়ার পদ্ধতি আমি শতদিন বলেছি। দোকানের সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসে থাকবেন না। দোকানে বসে থাকেন, মাথায় টুপি আছে, শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? এ তো ইতর শ্রেণীর মানুষ, এ তো নিম্ন শ্রেণীর মানুষ। এরাই তো পশু প্রাণী, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে যারা মানুষের বদনাম গীবাত করে, মানুষের পিছনে লেগে থাকে ল্যাংটা বেটি ছেলে দেখে, এরা পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলেছেন। 90 সাল থেকে বলছি, 36 বছর চলছে, কথার 19-20 হয়নি, এইভাবেই বলছি। এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। যৌতুক নিয়েছো কেন? তোমার বাপ জানে না? শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? দোকানে বসে আড্ডা পিটো কেন? আর একজনের পিছনে ছুটে বেড়াও কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কি দিয়ে তুমি জানলা? দিন রাত তার প্রশংসা করো, তাহাজ্জুদ পড়ে, লম্বা হাতের ব্লাউজ পরে, সকালে কোরআন তেলাওয়াত করে, তোমার শরম হয় না কেন? অত তোমার প্রশংসা কেন? জুলুম করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, মানুষকে হত্যা করে, গুম করে, মানুষকে দিন দুপুরে মেরে ফেলে তাহাজ্জুদ দেখো বেটা, তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? দিন মজুরি করে খাও, উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি করে খাবা, কিষান কামলা দিয়ে খাবা, এখানে আসতে হবে না। 2, চাকরি করে খাবা, 500 টাকা বেতন হোক, তাতে আসে যায় না। 3, জমি চাষ করে খাবা, এগুলো উপার্জনের পথ। 4, ব্যবসা করে খাবা, চকলেটের হোক, না হয় বাদামের হোক, না হয় চিংড়ি মাছের হোক, যেটাই হোক না কেন ব্যবসা করে খাও। এই 4টে পথে পয়সা উপার্জন করো। এখানে কেন এসেছ? ভিক্ষে করে খাও বেটা। মানুষের ভাবে প্রশংসা করো কি করে?